আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা জানবো গুগল সাইডকিক। গুগল সাইডকিক কি এবং এটা কিভাবে কাজ করে প্রতিটা বিষয়ে আমরা জানবো। গুগল সাইডকিক হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন যেটা হচ্ছে গুগল নিজে লঞ্চ করেছে। আর এটা দ্বারা হচ্ছে কি আমরা এই ৬টা প্রোডাক্টস হচ্ছে এড করতে পারবো এবং আমাদের ওয়েবসাইটের বিস্তারিত সকল কিছু আমরা জানতে পারবো। তো এটা অনেক সময় হয়ে থাকে ওয়েব ডেভেলপারের কাজ, আবার অনেক সময় হয়ে থাকে এসইও এক্সপার্টের কাজ। তো তারা হচ্ছে কি একটা দ্বন্দ্বের মধ্যে থাকে যে এটা তো ডেভেলপারের কাজ সে করবে, আবার ডেভেলপার বলে যে এটা তো এসইও এক্সপার্টের কাজ এটা সে করবে। তো এ থেকে দেখা যায় যে এই কাজটা কিন্তু করাই হয় না। এই যে হচ্ছে গুগলের অ্যানালিটিক্স, তারপর হচ্ছে গুগল সার্চ কনসোল, পেজ স্পিড ইনসাইটস, তারপর হচ্ছে কি আপনার ট্যাগ ম্যানেজার, অপটিমাইজ অ্যাডসেন্স। তো এই প্রতিটা কাজ একটা একটা করে করতে হয়। সো এই জন্য হচ্ছে গিয়ে গুগল সাইডকিক প্রতিটা জিনিসকে ওয়ার্ডপ্রেসের মধ্যে একসাথে করার জন্য এই প্লাগইনসটা গুগল নিজে লঞ্চ করেছে এবং এটার মাধ্যমে সকল কিছু আমাদের ওয়েবসাইটে যা কিছু আছে আমরা বিস্তারিত জানতে পারবো। তো আজকে দেখাবো যে গুগল সাইটকিক কীভাবে কাজ করে এবং কীভাবে আপনারা অ্যাড করে আপনার ওয়েবসাইট থেকে সকল কিছু বিস্তারিত আপনারা জানতে পারবেন। তো চলেন এখন আমি আপনাদেরকে দেখাই যে আপনারা কীভাবে হচ্ছে কি এটা অ্যাড করবেন। এবং এটা হচ্ছে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের জন্য, ওয়ার্ডপ্রেস ছাড়া কিন্তু আপনারা এটা পারবেন না করতে। সো এই জন্য হচ্ছে আপনাকে সর্বপ্রথম যেতে হবে ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে। এখানে এসে হচ্ছে একটা প্লাগইনস আপনি অ্যাড করবেন। যদি প্লাগইনস যদি আসেন এখানে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পর জাস্ট এখানে লাগবে হচ্ছে সাইট কিট। দেখেন এখানে সাইট কিট লেখার পরে কিন্তু আপনার সাইট কিটটা কিন্তু চলে আসছে এবং দেখেন অ্যানালিটিক্স, সার্চ কনসোল, অ্যাডসেন্স, স্পিড সকল কিছু আমি এখানে আপনাদেরকে যা যা বলছি আপনার সকল কিছু বিস্তারিত একসাথে আপনি এখানে অ্যাড করতে পারবেন এবং আপনার ওয়েবসাইটে বিস্তারিত যা কিছু আছে আপনার ওয়ার্ডপ্রেস থেকে সকল কিছু একটা একটা করে দেখতে পারবেন। দেখেন এখানে আপনি কি কি অ্যাড করতে পারবেন। গুগল অ্যানালিটিক্স অ্যাড করতে পারবেন, সার্চ কনসোল অ্যাড করতে পারবেন, পেজ স্পিড ইনসাইটস এটাও অ্যাড করতে পারবেন, তারপর হচ্ছে ট্যাগ ম্যানেজার এটাও, অপটিমাইজ অ্যাডসেন্স প্রত্যেকটা বিষয় আপনি অ্যাড করতে পারবেন এবং একটা একটা করে আপনি বিস্তারিত দেখতে পারবেন আপনার ওয়ার্ডপ্রেস থেকেই। তো এই জন্য হচ্ছে কি আপনি এখানে এসে যেটা বললাম অ্যাড নিউতে সাইট কিট লিখবেন, তাহলে হচ্ছে কি এটা চলে আসবে এবং এটা দেখেন বাই গুগল। এটা হচ্ছে গুগলের প্রোডাক্ট, শুধুমাত্র গুগলে এটা লঞ্চ করেছে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের জন্য, যাতে সকল কিছু বিস্তারিত এখান থেকে দেখা যায়। এবং দেখেন এটা হচ্ছে প্রায় 2 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ওয়েব মাস্টারটা ইউজ করে থাকে। আপনি দেখেন এরপর হচ্ছে কি আপনার কম্পিটেবল, এখানে সকল কিছু দেওয়া আছে এবং লাস্ট আপডেট হচ্ছে 4 দিন। এটা পর্যন্ত আপডেট হতে থাকে এবং হচ্ছে এটা অনেক জনপ্রিয় একটা টুলস। সো এটাকে হচ্ছে ইনস্টল করবেন এইভাবে, ইনস্টল। এবং ইনস্টল করার পরে আমাদের ওয়ার্ডপ্রেসের যে সিস্টেমটা প্রত্যেকটা জিনিসকে অ্যাক্টিভ করে নিতে হয়। সো এটাকে হচ্ছে অ্যাক্টিভ করে নিতে হবে। দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখন বলতেছে স্টার্ট সেটআপ। কংগ্রেচুলেশন, দ্য সাইট কিট প্লাগইন ইজ নাও অ্যাক্টিভেটেড। এটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখন স্টার্ট সেটআপ করতে হবে আমাদের। সো এখানে ক্লিক করলাম। এখন দেখেন আপনাদের যে অপশনে নিয়ে আসছে এখানে হচ্ছে কি আপনার এই দুইটাতে একটু টিক করে দিবেন, কন্টেন্ট গুগল অ্যানালিটিক্স অ্যাজ পার্ট অফ ইউর সেটআপ। সেটআপটা করার জন্য আপনার দুটোটাতে টিক দিয়ে জাস্ট এখান থেকে সাইন উইথ গুগল। এরপর হচ্ছে কি আপনার যে ইমেল অ্যাকাউন্টটা আছে আপনি সেই ইমেল অ্যাকাউন্ট হচ্ছে এখানে দিয়ে দিবেন, যেটা হচ্ছে কি আপনি অ্যাড করছেন। আপনার ওয়ার্ডপ্রেস সাইটটা যেটার মধ্যে অ্যাড আছে এবং হচ্ছে আপনি আগে থেকে যে বিষয়গুলো অ্যাড করছেন সেগুলো অবশ্যই এখানে আপনার থাকতে হবে। এরপর আমি এখান থেকে কন্টিনিউ করে দিলাম। এরপর আমাকে বলতেছে ভেরিফাই করতে। ভেরিফাই করার জন্য হচ্ছে কি আপনার এখানে 4টা স্টেপ। ইউ আর অলরেডি ভেরিফাইড, নেক্সট। আমি এখান থেকে ভেরিফাই হয়ে গেছি। এরপর যা কিছু আছে আপনাকে অ্যালাউ করতে বলতেছে। তো এরকম যা কিছু আসবে আপনি সব কিছু অ্যালাউ করে দিবেন। হয়তো আপনার ওয়েবসাইটের জন্য বিভিন্ন অ্যালাউ আসতে পারে, সব সবগুলো আপনি অ্যালাউ করে দিবেন। এরপর দেখেন সেট আপ গুগল অ্যানালিটিক্স। সো দেখেন এখানে কিন্তু আপনার গুগল অ্যানালিটিক্স একটা অ্যাকাউন্টটা কিন্তু আগে থেকে কিন্তু তৈরি করা আছে, অ্যাড করা আছে। আপনি হচ্ছে আগে থেকে অ্যাকাউন্টগুলো অবশ্যই তৈরি করে নিতে হবে, বাট আপনি যদি আগে থেকে তৈরি করে না নেন তাহলে হচ্ছে এখানে হচ্ছে কি আপনার অ্যাকাউন্টটা তৈরি করার জন্য একটা অপশন আসবে, আপনার এখান থেকে অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। বাট আপনাদের জন্য ভালো হয় যে আপনারা যা কিছু আছে সকল কিছু আগে থেকে এইভাবে অ্যাড করে নেবেন। আগে থেকে অ্যাড করে নিলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে। এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করলাম, যেহেতু এটা আমার আগে থেকে অ্যাকাউন্টটা তৈরি করা আছে। এই যে অ্যানালিটিক্স এখানে অ্যাড হয়ে যাচ্ছে। এই দেখেন আমি আগে থেকে এটা অ্যাড করছিলাম, এই যে আগে থেকে এখানে অ্যাড আছে আমার, লোডিং নিতেছে। এই যে দেখেন আগে থেকে আমরা অ্যাড আছে, আমার একেবারে সম্পূর্ণ নিউ ওয়েবসাইট, মাত্র কয়েকদিন হয়েছে। সো দেখেন আগে থেকে এটা অ্যাড আছে। সো আমি এখান থেকে আসার পরে আমাকে কি বলতেছে, এটা হচ্ছে আমার কোড নাম্বার। এই যে এটা হচ্ছে আমার কোড নাম্বার। সো এটাকে আমার কি বলতেছে অ্যানালিটিক্স 4। সো এটাকে আমি টিক দিয়ে এখান থেকে কনফার্ম করে নিলাম। কনফার্ম করে নিই আমি এখান থেকে। দেখেন আমাদের এটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। সো ওকে গট ইট। এখান থেকে আপনি দেখেন এই যে
অল ইউজার হচ্ছে এখানে ৩ জন, এবং এখানে দেখেন এখানে হচ্ছে ৩ জন নিউ ইউজার এবং হচ্ছে কি আপনার নতুন ইউজার ৩ জন আছে। এবং দেখেন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, এর ট্রাফিক, এটা হচ্ছে অ্যানালিটিক্স, এটা অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে চ্যানেল, দেখেন কতজন কোথা থেকে আসছে সেখানে এটা দেখতে পারবেন আপনি। এটা হচ্ছে লোকেশন, আমি একজন দেখতেছি বাংলাদেশ থেকে, দেখেন সেটা দেখাচ্ছে, এবং কোন ডিভাইসে দেখতেছি, আমি ডেস্কটপ থেকে দেখতেছি। এই যে ডিভাইস, ডিভাইস দেখবেন এখানে ডেস্কটপ, এই ডেস্কটপে এখানে দেখাইতেছে। সো এরপর যদি নিচে যান, এটা হচ্ছে কি আপনার গুগল সরি, এটা হচ্ছে আপনার গুগল সার্চ কনসোল, এটা হচ্ছে সার্চ কনসোল, সার্চ কনসোল এখানে দেখাচ্ছে আপনার। এরপর যদি নিচে যান তা হচ্ছে কি আপনার এই যে যদি একটু নিচে যাই, এটা হচ্ছে কি আপনার সার্চ কনসোলের বিস্তারিত এখানে দেখাইতেছে। একটু যদি একটু নিচে যাই, এটা হচ্ছে কি আপনার কন্টেন্ট, এই যে কন্টেন্ট দেখতেছেন এখানে হচ্ছে কন্টেন্টগুলো অ্যাড হয়ে গেছে, সেই কন্টেন্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং এটা হচ্ছে কি আপনার পেজ স্পিক ইনসাইটস, এখান থেকে আপনি দেখতে পারবেন। এখানে আমার ৩টা বিষয় অলরেডি অ্যাড হয়ে গেছে, যেহেতু আমার সার্চ কনসোল আগে থেকে অ্যাড করা আছে, গুগল সার্চ কনসোল আগে থেকে অ্যাড করা আছে। আপনার সব কিছু আগে থেকে অ্যাড করে নেবেন, তাহলে হয়ে যাবে। এই যে দেখেন এখানে আগে থেকে অ্যাড করা আছে, এবং আমার স্পিডটা দেখাচ্ছে, এলসিপি এখানে কত দেখাচ্ছে 6.0 সেকেন্ড। এরপর হচ্ছে সিএলএস একটু দেখাচ্ছে, এরপর হচ্ছে টোটাল ব্লকিং টাইম, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, বাট এটা একটু ইমপ্রুভ করতে হবে, এটা আমি একটু পরে করে নিব। এখন দেখেন বিস্তারিত কিন্তু এখানে সকল কিছু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের হচ্ছে গিয়ে অটো 3টা অ্যাড হয়েছে, একটা হচ্ছে গিয়ে আপনার পেজ স্পিড ইনসাইটস একটা অ্যাড হয়েছে, তারপর হচ্ছে আমাদের ট্রাফিক, এটা হচ্ছে গিয়ে আমাদের এই যে ট্রাফিক, এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যানালিটিক্সের, এবং এটা হচ্ছে সার্চ কনসোলের। এই 3টা হচ্ছে গিয়ে সার্চ কনসোল, অ্যানালিটিক্স এবং হচ্ছে আমাদের পেজ স্পিড ইনসাইট, এই 3টে অপশন এখানে আমাদের তৈরি হয়ে গেছে। আমাদের এটাও অ্যাড হয়ে গেছে, এটাও অ্যাড হয়েছে, এটাও অ্যাড হয়েছে। এখন বাকি হচ্ছে গিয়ে আমাদের ট্যাগ ম্যানেজার, অ্যাডসেন্স এবং হচ্ছে অপটিমাইজ। এই 3টে অপশন পাবেন হচ্ছে গিয়ে আপনার ড্যাশবোর্ডে গেলে। এই যে দেখেন এখান থেকে আমি এখন হচ্ছে ড্যাশবোর্ডে, যদি আমরা সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পর দেখেন এখানে আমাদের 3টা অ্যাক্টিভ কিন্তু হয়েছে। কানেক্টেড সার্ভিসেস, 3টা সার্ভিস এখানে অ্যাক্টিভ হয়েছে, সার্চ কনসোল, অ্যানালিটিক্স, পেজ স্পিড, ইনসাইটস। এরপর হচ্ছে আমরা যদি এখানে আসি কন্ট্যাক্ট মোর সার্ভিস, তাহলে হচ্ছে আমাদের আদার্স যেগুলো আছে আমরা সেগুলো অ্যাক্টিভ করতে পারবো। এই যে অ্যাডসেন্স, অপটিমাইজ, ট্যাগ ম্যানেজার। ট্যাগ ম্যানেজারটা সেম, ট্যাগ ম্যানেজারটা সেম হচ্ছে আপনি যেভাবে হচ্ছে অ্যানালিটিক্স আগে থেকে অ্যাড করে নেন, সো এইভাবে হচ্ছে আপনার ট্যাগ ম্যানেজারটা অ্যাড করে নেবেন, এটা একেবারে সহজ। আর কীভাবে অ্যানালিটিক্স অ্যাড করতে হয় সেটা যদি আপনি দেখতে চান, তাহলে একটা ভিডিও আছে আমাদের সাইটে দেওয়া, আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, আপনি সেটা দেখে অ্যাড করতে পারবেন। এবং এটা হচ্ছে আপনি স্টেপ বাই স্টেপ সেম অ্যানালিটিক্সের মধ্যে অ্যাড করতে পারবেন। এবার হচ্ছে অপটিমাইজ, এটা আমাদের তত একটা প্রয়োজন পড়ে না। এবার হচ্ছে আপনাদের অ্যাডসেন্স, এখান থেকে হচ্ছে সেট আপ অ্যাডসেন্সটা আপনি করে নেবেন। আপনার যদি অ্যাডসেন্স যদি অ্যাপ্রুভ করা থাকে, আপনি সেটা এখান থেকে অ্যাপ্রুভ করে নিতে পারবেন। আর যদি অ্যাপ্রুভ করা না থাকে, তাহলে হচ্ছে আপনি অ্যাপ্রুভ করে তারপর এখান থেকে সেট আপ ক্লিক করলে আপনি বিস্তারিত এখান থেকে দেখে অ্যাক্টিভ করে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টটা। তো এইভাবে হচ্ছে কি আপনার গুগল সাইট কিটটা অ্যাড করবেন, এবং গুগল সাইট কিট অ্যাড করার মাধ্যমে আপনারা সকল কিছু বিস্তারিত এখানে দেখতে পারবেন। এই যে সাইট কিট, এখানে যে সাইট কিটে আমরা যাই, এখান থেকে সকল কিছু বিস্তারিত যা যা বললাম আপনারা দেখতে পারবেন। এবং আপনাদের কত ট্রাফিক আসলো, কি পরিমাণ তারা টাইম এখানে ইনভেস্ট করলো, কোথা থেকে আসছে, যে লোকেশন, ডিভাইস কোন ডিভাইস থেকে দেখছে, সকল কিছু আপনি এখান থেকে দেখতে পাবেন। যেমন এটা দেখেন, এটা হচ্ছে মোবাইল, মোবাইল থেকে একজন দেখছে, ডেস্কটপ থেকে 2জন দেখছে, এই যে অল হচ্ছে গিয়ে আপনার 3জন। সো এইভাবে বিস্তারিত দেখতে পারবেন। তারপর যদি অ্যানালিটিক্স যদি আপনি অ্যাড করেন, তাহলে হচ্ছে আপনি এই অ্যানালিটিক্সের মধ্যে নিয়ে আসবে। দেখেন এই যে অ্যানালিটিক্স, এই অ্যানালিটিক্সের মধ্যে কিন্তু আপনাকে নিয়ে আসবে। এরপর দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার গুগল সার্চ কনসোলের টোটাল ইমপ্রেশন এত হয়েছে, টোটাল ক্লিক এত, ইউনিক ভিজিটর হচ্ছে কি আপনার 2জন। এখান থেকে আপনি এটাও দেখতে পেতেছেন। এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে সরাসরি আপনাকে সার্চ কনসোলে নিয়ে যাবে। এই যে দেখেন অ্যানালিটিক্স কিন্তু আমাদেরকে নিয়ে আসছে, এই যে অডিয়েন্স অ্যানালিটিক্সে নিয়ে আসছে আমাদের। সো এখানে যদি আপনি করেন, ক্লিক করেন সার্চ কনসোল, তাহলে আপনাকে সার্চ কনসোলে নিয়ে আসবে। এবং এটা হচ্ছে কি আপনার কন্টেন্টগুলো, কোন কন্টেন্টে কতজন ভিজিটর হয়েছে, কীভাবে হয়েছে, সেগুলো ইমপ্রেশন হয়েছে। এই যে এখানে দেখেন ইমপ্রেশন, ক্লিক এবং কন্টেন্টগুলো, আপনার সাইটের কন্টেন্টগুলো এখান থেকে দেখতে পারবেন। তো এইটা হচ্ছে সার্চ কনসোল থেকে সোর্স, এই যে সোর্স হচ্ছে সার্চ কনসোল। এরপর হচ্ছে কি আপনার কন্টেন্ট ওভার লাস্ট 28 ডেজ, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে টাইটেল, অর্থাৎ আপনার যে কিওয়ার্ড আছে, পেজ আছে, সেগুলো কতটা ভিউ হয়েছে, ইউনিক কত ভিউ, বাউন্স সেট কত আছে, সেশন ডিউরেশন কত। এই যে এখানে হচ্ছে 36 সেকেন্ড ছিল, এটার মধ্যে 36 সেকেন্ড ছিল, সেটা আপনি এখান থেকে দেখাইতেছে। সো এটা হচ্ছে আপনার অ্যানালিটিক্স থেকে আসছে। এরপরে এটা হচ্ছে কি আপনার পেজ স্পিড, এই যে পেজ স্পিড, এটা হচ্ছে কি আপনি দেখতে পারবেন কত কি আছে। তো বিস্তারিত দেখে হচ্ছে আপনি ইমপ্রুভ করতে পারবেন। তো এটা হচ্ছে গুগল সাইট কিটের কাজ, আপনার এভাবে অ্যাড করে আপনারা সকল কিছু বিস্তারিত দেখতে পারবেন শুধুমাত্র একটা প্লাগইন এর মাধ্যমে। আপনাদের বিস্তারিত গুগল সার্চ কনসোল, ট্যাগ ম্যানেজার, এরপর হচ্ছে অ্যানালিটিক্সে গিয়ে আপনাদের দেখতে হবে না, আপনার সকল কিছু ওয়ার্ডপ্রেস থেকেই
একেবারে বিস্তারিত দেখতে পারবেন, এবং আপনার ক্লায়েন্টকে যদি আপনি এই কাজটা করে দেন তাহলে সে খুব খুশি হবে, সে এখান থেকে ভালো মতো দেখতে পারবে। সো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে নক করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।